বন্ধুরা দেখো, আজকে আমি আবার চলে এলাম আরেকটা নতুন রেসিপি তোমাদের সামনে। আমি এয়ার ফ্রায়ারে করব বলে নিয়ে এলাম। দেখো, আমি এখানে 3টে করলা নিয়ে নিয়েছি। আজকে আমি এই করলা ভাজা করব। বন্ধুরা দেখো, আমি এখানে করলা কটা সুন্দর করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। এবারে চলো এর মধ্যে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দিই এবং ভালো করে লবণটা মেখে দিই। করলা ভাজায় আর কিছু এতে দেবার দরকার নেই। পাঁচ মিনিট মতন থাক। তারপরে যখন একটু ভেজা ভেজা হবে তখন আমি এটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেব, যাতে এর এক্সট্রা জলটা পুরো বেরিয়ে যায়। বন্ধুরা, করলা কটা আমি একটা ছাঁকনিতে দিয়ে ছাঁকনিটা আমি একটু উঁচু করে একটা প্লেটের ওপর জল ঝরতে দিয়েছি। এবারে চলো, আধ ঘন্টা মতন এভাবে থাকলে অনেকটা জলই বেরিয়ে যাবে। তারপরে এটা আমরা ভাজবার প্রসেসে চলে যাব। বন্ধুরা, আমি প্রায় আধ ঘন্টা বাদে ফিরে এলাম। দেখো, এখানে মোটামুটি যতটা সম্ভব জল বেরিয়েছে, তবে আলুর মতন অতটা জল নয়, কেন কি উচ্ছেতে সেভাবে জল কমই থাকে। এবার চলো এগুলো আমি সুন্দর করে আমার এই সিলিকন মোল্ডের মধ্যে সাজিয়ে দিই। বন্ধুরা দেখো, আমি সিলিকন মোল্ডের মধ্যে সুন্দরভাবে উচ্ছের টুকরো কটা সাজিয়ে নিয়েছি। এবারে চলো আমি এয়ার ফ্রায়ারটা একটু প্রিহিট করে নিই। সব থেকে আগে আমি এখানে 10 মিনিট টাইমার দেখাচ্ছে, আমি এখানে 3 মিনিটের মতন আগে এটা প্রিহিট করে নিই। যতক্ষণে এয়ার ফ্রায়ারটা প্রিহিট হচ্ছে ততক্ষণে চলো আমরা একটু তেল ব্রাশ করে নিই। আমি সামান্য, দেখো, এই ছোট্ট পলার দু পলা মতন তেল এতে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 4 মিনিটের মতন আমার এটা প্রিহিট হয়ে গেছে। এবারে চলো আমি এই বাসনটা ভেতরে শিফট করে দিই। এখানে আরো 4 মিনিট দেখাচ্ছে 160 ডিগ্রিতে। এটা আগে সম্পূর্ণ হয়ে যাক, তারপরে আমি আবার নতুন টাইমার দিয়ে তোমাদের সামনে হাজির হব। বন্ধুরা, 160 ডিগ্রিতে আর 1 মিনিট বাকি রয়েছে। এক্ষুনি এই টাইমারটা শেষ হলে আমি আবার
নতুন টাইমার তোমাদের সামনেই দিয়ে দেব। একটু তোমরা দেখতে পাচ্ছ, একটু যাকে বলে ওপরের অংশটা একটু হালকা শুকিয়েছে। চলো এবারে আমরা আবার চালু করে দিই একে। একশো 60 ডিগ্রিতে আমি আবার 15 মিনিট এবারে দিয়ে দিলাম। এবারে 5 মিনিট অন্তর অন্তর আমি খুলে দেখব কতটা ভাজা হলো। বন্ধুরা দেখো 5 মিনিট হয়ে গেছে। চলো এবারে আমরা একটু দেখে নিই। বাহ, তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই রং বদলেছে। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে দিই। আবার 5 মিনিট বাদে আমি তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা দেখো আর 5 মিনিট বাকি রয়েছে। এবারে আমি একটু আবার দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ, আওয়াজও শুনতে পাচ্ছ, সুন্দরভাবে কিন্তু মুচমুচে করলা ভাজা হয়েই গেছে। এবার ঘি দিয়ে গরম ভাত মেখে তাতে এই করলা ভাজা মুখে দিয়ে খাওয়া যে কি আনন্দ, সেটা ভাষায় প্রকাশ্য নয়। আমি শুধু আরো 2 মিনিট দেব আর একটু ক্রিস্পি হবার জন্য। তারপরে আমি এটা বার করে নেব এবং বন্ধ করে দেব। আর 4 মিনিট বাকি। আমি আরো 1 মিনিট দেব। 3 মিনিটে যেই আসবে সঙ্গে সঙ্গে আমি এটা অফ করে দেব। বন্ধুরা 3 মিনিট আর বাকি। এবারে একবার দেখে নেওয়া যাক। তোমরা বুঝতে পারছো, একটা আমি তোমাদের তুলে দেখিয়ে দিই। দেখো কি চমৎকার ফ্রাই হয়েছে, তেল কোথাও একটুও নেই। তাহলে চলো এবারে আমি এয়ার ফ্রায়ারটা বন্ধ করে দিই এবং এটা প্লেটিং করে তোমাদের সামনে আবার ফিরে আসছি।
এয়ার ফ্রায়ারটা অফ করে দিয়েছি। এবারে আমি উপর থেকে সুইচটি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি চমৎকার মুচমুচে করলা ভাজা হয়েছে। এই দেখো, তাহলে আর বেশি তেল খাবারও প্রয়োজন নেই এবং খুব সুন্দরভাবে একদম মুচমুচে করলা ভাজা তোমাদের সামনেই আমি তৈরি করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের এই ভিডিওটা কার কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। আজকে আমি আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম।